আসলে অনেক ভালো লাগছে। একটা ফাগুনের একটা আমেজ নিয়ে আমরা আজকে আসছি। ফুল ছেড়ে যাবে আমরা বাগান থেকে, যদি প্রচন্ড রোদ কিন্তু। এটার এক প্লেট কত? 40। বেশি ইয়ে করলে আচ্ছা, সোনালী মুরগি কত করে বলেন? আসসালামু আলাইকুম। আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে গোলাপগ্রাম। আমরা বাস, সিএনজি বা অন্য কোনো কিছুতে না, আজ আমরা গোলাপগ্রাম যাচ্ছি ঢাকা থেকে সরাসরি রিকশায়। আর কি করেছি, কত টাকা লেগেছে এবং কি কি আছে A to Z বিস্তারিত সব কিছু শেয়ার করছি আপনাদের সাথে। সো জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে, একদমই স্কিপ না করে। আমরা মোহাম্মদপুর থেকে মিরপুর 1 নম্বর মাজার রোডের জাস্ট উল্টো পাশেই রিক্সা করে গেলাম 100 টাকা দিয়ে। রোড ক্রস করলাম এবং সেখান থেকে 300 টাকা ভাড়া নিয়ে আরও একটি অটো রিক্সা করে সরাসরি চলে গেলাম গোলাপগ্রামে। যদিও এই মাজার রোড থেকে একটা রিক্সা 20 থেকে 25 টাকা নিবে। আপনি ঘাটে যাবেন, সেখান থেকে নৌকায় জনপ্রতি 40 বা 50 টাকা করে গোলাপগ্রামে চলে যেতে পারবেন। বাট আমাদের সাথে 3টা বাচ্চা ছিল আর আমরা 5 জন। সো ভাবলাম যে নৌকার চেয়ে আমাদের একটা অটো রিক্সা নিলেই কিন্তু আমরা 5 জন যেতে পারবো এবং খরচও কম পড়বে। আমরা চলে গেলাম সরাসরি গোলাপগ্রামে অটো রিক্সা নিয়ে 300 টাকায়। যদি এর চেয়ে কম হয় মানুষ, তাহলে কিন্তু দামাদামি করলে 250 টাকার মধ্যেও কিন্তু যেতে পারবেন। ফাইনালি আমরা কিন্তু গোলাপগ্রামে চলে আসছি। গোলাপগ্রামের গোলাপ বাগানের ভিতরে ঢুকবো। চারোপাশে কিন্তু ডানে বামে সব দিকেই কিন্তু গোলাপ বাগান। সূর্যমুখীও আছে, দেখো সূর্যমুখী ফুলও আছে। দেখ অটোমেটিক ঘুরতেছে। না, ইটস জাস্ট ওটা অন করে দিছো। হ্যাঁ, আমি ওটাই বলছি। ও শুধু গোলাপ হচ্ছে 150 টাকা। গোলাপগ্রামে গোলাপের এত দাম কেন ভাই? গোলাপগ্রামে তো একদম সস্তা, পানির মতো দামে আপনারা দিয়ে দিবেন। অত দাম হলে হবে? অটোমেটিক গাছের ফুলই তো গোলাপগ্রামে আসছি আমরা, গোলাপ ফুলের দাম হবে কম। সেই জায়গায় এরা বলতেছে কি এক বাউন্স নয়, খুব ইচ্ছে। হ্যাঁ মুকুর না, ওইটা আমি জিজ্ঞেস করি নাই। এই যে এদিকেও আসছে। ওই দিক দিয়ে নিতে। হ্যাঁ, আমি গোলাপগ্রামের ভিতরে কিন্তু এখানে সেখানে প্রত্যেক কিছু দূর জায়গায় কিন্তু গিয়ে গিয়ে হচ্ছে গোলাপ ফুল বিক্রি করছে। শুধু গোলাপ নয়, যে মাম ফুল, তারপরে কি ফুল আমি আসলে নামও জানি না, লাল সাদা হলুদ গোলাপি সব ধরনের গোলাপ ফুল বিক্রি করছে। এই বেগুনের সাইজ কিন্তু বড়, এই জন্যই 10 টাকা নাকি? একদম পচপচা। আচ্ছা, আর পেঁয়াজু কত বললেন? 100 গ্রাম। 100 গ্রাম হয়েছে 30 টাকা না? খাইয়ে দেখি, যদি মজা পাই যাওয়ার সময় আবার খাবো। হ্যাঁ, গরম গরম তো ভালোই লাগবে। তো যারা গোলাপগ্রামে আসবেন, এই ভাজা কিন্তু একদম গরম গরম ভাজা বেগুনি, পেঁয়াজু এসব খেতে পারবেন। কিন্তু বেগুনি 10 টাকা, আর পেঁয়াজু গ্রাম হিসেবে বিক্রি করছে 100 গ্রাম 30 টাকা। হ্যাঁ নাও নাও, 3টা লাচ্ছি নাও। 3টা বেগুনি নিবা? নাও। কয়টা দিচ্ছে এখানে? বেগুনি 4টা দেবো না? বেগুনি না, এই আমরা সবাই না একটা একটা করে খাবো। এই যে আমরা পেঁয়াজু নিচ্ছি, এটা 100 গ্রাম না? 100 গ্রাম পেঁয়াজু নিলাম 30 টাকা। মজাই মজা, ক্রাঞ্চি। না খাতা কেন? হ্যাঁ তুমি দুইটা 4টা, 7 করে 7। হ্যাঁ 7টা। হ্যাঁ বাচ্চারা খাবে। লাচ্ছি 3টা দিচ্ছে। লাচ্ছি 40 টাকা করে না? অরিজিনাল একদম। আপনারা যারা গোলাপগ্রামে আসবেন, এই যে মামা লাচ্ছি যদি ভালো হয় আমি কিন্তু রিভিউ দিব।
এর কাছ থেকে লাচ্ছি নিবেন। বাবা কত হলো দেখুন তো। হ্যাঁ নাও, আমরা টেস্ট করি। চিয়ার্স। আমারটা খুলেই গেছে। এই যে তোমার বেগুনের সাইজ কিন্তু বিশাল, বিশাল বড় বেগুনের সাইজ। কিন্তু কত 10 টাকা করে না? মাত্র 10 টাকা। মাত্র 10 টাকা। আসো আমরা হাতে হাতে খাই। আমরা একদম ছবি কমপ্লিট করে আবার খাবো। হ্যাঁ, কিন্তু আমরা বাচ্চা মানুষ, আমাদের ক্ষুধা লাগবে। ছবি টবি উঠায় না ক্ষুধা লাগলো চুপ করে থাকতে হবে। ওইদিকে আমরা খাবার নাই তো। এসে খেয়ে চলে যাবো। এত বড় বেগুনি খেয়েই তো শেষ করতে পারি না। Hi guys, hey guys, আসো চলো। তো হ্যাঁ আমরা এখন যাচ্ছি, আমার এখানে যাচ্ছি আছে, এটা মজা পাবে। আমি যখন আইবির সঙ্গে আসি ওদিক দিয়ে ঢুকি। হ্যাঁ, ওদের একটা অফিস নীল গাড়ি আছে না, নীল গাড়ির পাশে অফিসটা। খাবি? হ্যাঁ না, বেগুনিটা গরম, ভালো, দামও অনেক কম। আমরা যাওয়ার সময় আবার খাবো। তুমি তো লাস্টে দেরি করতেছো। প্রকৃতি সুন্দর, আমরা লাচ্ছি খাচ্ছি ঠান্ডা প্রকৃতির মাঝে। না মজা আছে, তাই না? 40 টাকা হিসেবে ভালো। খাওয়ার দাওয়ার। Hey guys, so আমরা এখন এখানে ভেলপুরি খাচ্ছি। হ্যালো, সব আমার টাকা লুটে নেওয়া হচ্ছে, আমার টাকা লুটে নিচ্ছে। টাকা মিথ্যা, না না মিথ্যা না, সত্যি আমার টাকা লুটে নিচ্ছে। এই যে ঝগড়া লাগছে, বেশি করে থাকি। হ্যাঁ টক বেশি হয়ে গেছে। তো ফাইনালি আমরা কিন্তু গোলাপ বাগানের ভিতরে ঢুকে গেছি। আর এখানে আপনাদেরকে আমরা বলি, যে কোনো গোলাপ বাগানের ভেতরে যখন ঢুকবেন, গোলাপ বাগানের ভেতরে ঢোকার জন্য পেমেন্ট কিন্তু অবশ্যই 50 টাকা করতে হবে। আর সেটা হচ্ছে যে ফুল ছেড়ে যাবে না বাগান থেকে, যদি ছিঁড়েন সেই ক্ষেত্রে কিন্তু 500 টাকা হচ্ছে জরিমানা করতে হবে। সো এই ব্যাপারটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। গোলাপ বাগানে আসবেন, 50 টাকা দিয়ে ঢুকবেন, গোলাপ বাগানের সৌন্দর্য উপভোগ করবেন। এই যদি চান বাগানের ভেতরে ঢোকার সময় একটা তোড়া বানিয়ে নিতে পারবেন, 15 টাকা করে পিস। আর এরা পার পিস হিসেবেই কিন্তু গোলাপ ফুল বিক্রি করে এই ধরনের গোলাপের তোড়া বানিয়ে দেয়। গোলাপ গ্রামে আসলে কিন্তু এই ধরনের ফটোগ্রাফার পাবেন ছবি ওঠানোর জন্য। তারা হচ্ছে পার ছবিতে 10 টাকা করে নেয়। ছবি কিন্তু সুন্দর উঠায়, দুর্দান্ত ছবি, দুর্দান্ত কিন্তু ছবি। তো আপনারা চাইলে কিন্তু আমার ফোন নাম্বার থাকবে স্ক্রিনে, আমার ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারেন, কিন্তু সুন্দর ছবি ওঠায়। তো তোমরা উঠাইতে যাচ্ছ? ওকে, হ্যাঁ সুন্দর ছবি ওঠায়। যেদিকেই দেখবেন, যেদিকেই যাবেন, সব কিন্তু গোলাপ গোলাপ আর গোলাপ। এটা সম্পূর্ণ গোলাপ গ্রাম যে সেটা যথার্থ কিন্তু এখানে না আসলে বোঝা যায় না। ফটোগ্রাফারদের যে ভালো দিকটা দেখলাম যে আমরা যেই কটা উঠাতে বললাম জাস্ট সেই কটাই উঠালো। এক্সট্রা টাকার জন্য কিন্তু ছবি উঠানোর বেশি ধান্দা তারা করলো না। ফটোগ্রাফার ভাই কিন্তু ছবিও উঠাচ্ছে, আবার আমাদের বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে ছবি উঠানোর জন্য কিন্তু পোজও দেখিয়ে দিচ্ছে। আর এই ব্যাপারটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। যেমন কক্সবাজারে গেলে একটা ছবি উঠাতে বললে তারা কিন্তু 10-15টা ছবি উঠায়, এখানে কিন্তু সেটা নেই। যেটা বলবেন জাস্ট সেটাই উঠাবে, পার পিস 10 টাকা করে। ছবি ভালো উঠাচ্ছে, বেশি ছবি উঠানোর প্যারা নাই। সো আমরা কিন্তু সবাই কম বেশি ছবি উঠালাম। হোয়াটসঅ্যাপ ব্রো, হ্যালো। যারা ছেলেরা তাদের জন্য এটা হোয়াটসঅ্যাপ ব্রো।
चलो मैं आई डोंट केयर পয়লা ফাল্গুনে গেছি হলুদ কালার শাড়ি এবং চমৎকার করে সেজে গিয়েছি এবং ইচ্ছে মতো আমরা গোলাপের বাগানে গোলাপের সাথে কিন্তু আমরা ছবি উঠিয়েছিলাম, এনজয় করেছিলাম। দিনটি কিন্তু বেশ ভালো কেটেছে আমাদের। ছবি উঠাচ্ছে সামান্তা, যাও এই ফুলটা দিয়ে দাও। হ্যাঁ কারণ ফুলের বাগানে হ্যাঁ হ্যাঁ ফুল থাকবে না। গোলাপের বাগানে গোলাপ নিয়ে থাকতে হবে। তোমার কানের পিছু পুরো ব্যাগটা দুই বোন ছবি উঠাচ্ছে। ভেরি গুড। তো আসলে চমৎকার গোলাপ গ্রামে এসে অনুভূতি কিন্তু অন্যরকম চমৎকার হয়ে যায়। এখানে এত সুন্দর একটা জায়গায় আসলাম, ছবি উঠাবো না, ভিডিও করবো না, এটা তো কোনো অবস্থাতেই হয় না। চমৎকার জায়গা, চমৎকার ফিলিংস, চমৎকার ছবি। আজকে আসলে অনেক ভালো লাগছে, একটা ফাগুনের একটা আমেজ আমেজ নিয়ে আমরা আজকে আসছি, অনেক ভালো লাগছে। প্রচন্ড রোদ কিন্তু। এভাবে আমি ধরতে থাকি। হ্যাঁ আমরা এই ফুলগুলো কি pose? ছিঁড়ে আনি পোজের আর কোনো অভাব নাই। যাবো আর ফুলগুলো ছিঁড়ে আনি। এই যে যেখানে গোলাপের স্পেস যেখানে নাই ওখানে বসো না মো, ওই যে ওই পাশটাতে। হ্যাঁ ওই পাশে, হ্যাঁ এখানে বসো। কাটা গোলাপের কাটা আজকে একদম 12টা বাজায় দিছে। হ্যাঁ না 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 পোজ বসতাম এবার দাও। না এটাই ওর একটা পোজ, ঠিক আছে? সুন্দর হয়েছে তো? না ফালতু লাগছে। না না সুন্দর লাগতেছে, সুন্দর লাগতেছে, সুপার। ক্যামেরাম্যানও সুপার, পোজ হচ্ছে সুপার। এটা নিছেন? আর করবো না এই ভিডিওটা কারণ সুন্দর পরিবেশটা, খুবই সুন্দর। এমন এরকম পরিবেশে মাঝে মধ্যে আসলে ভালো হবে, তাই না? মাঝে মধ্যে এরকম পরিবেশে আসলে মাইন্ড ফ্রেশ হয়। এবার কি খাচ্ছে? ফুচকা। ওখান তখনও খাইছিলাম। এই ফুচকা কত? 40 টাকা এক প্লেট 40 টাকা। না আমরা নিয়েছি 30 টাকা। ও আমরা আসছি ঘুরতে, এরা আসছি খেতে। এটার এক প্লেট কত? 40। বেশি ইয়ে করলে বেশি কথা বলবো না, কিছু জানো। আমরা এখন ভাত খাবো। আমরা কিন্তু গোলাপ বাগান ঘুরে চলে যাচ্ছি। অনেক মানুষ কিন্তু এখনো আসছে, সারাদিনই আসবে, বিকেল পর্যন্তই আসবে ঘোরার জন্য। ওইদিকে কি বল? সানফ্লাওয়ার। এটা তো বড়, ছোটগুলো বাচ্চাদের প্রচণ্ড খিদে পেয়েছে, আমরা এখন খাবো। একটা রেস্টুরেন্টে ঢুকলাম, বাট আপনাদের জন্য পরামর্শ থাকবে এখান থেকে খাবেন না। কোয়ালিটি বা পরিমাণ একদমই ভালো না, প্রাইস অনেক বেশি হাই। একটা সোনালী মুরগি। হ্যাঁ এটা আচ্ছা, সোনালী মুরগি কত করে বলেন তো? সোনালী মুরগি 200 টাকা প্লেট। 200 টাকা প্লেট। দেশি আর 250 টাকা প্লেট। আচ্ছা গরুর লাল বোনা আছে 250 টাকা প্লেট, ঠিক আছে? আচ্ছা গরুর কলিজা আছে 240 টাকা প্লেট। রাজা হাঁস আছে 300 টাকা প্লেট। আচ্ছা। আর বোনা খিচুড়ি প্লেট হলো 80 টাকা প্লেট। দেশি শুধু খিচুড়িটা 80 টাকা? দেশি মুরগি হলো 300 টাকা প্লেট। আর গরুর বট হলো মোটা বট হলো আপনার 240 টাকা প্লেট। আচ্ছা ভর্তা প্লেট হলো 100 টাকা। এটা কিসে কিসে পাঁচটা ভর্তা আছে? এখানে হলো আপনার ইলিশ ভর্তা আছে, চিংড়ি ভর্তা আছে, লইটা শুটকি আছে, মাছ ভর্তা আছে, চাপা ভর্তা আচ্ছা আছে। 5 রকমের ভর্তা কত? 100 টাকা। 100 টাকা। মাত্র 100 টাকা। সাথে সাদা ভাত, বোনের সব কিছু আছে ইনশাআল্লাহ। আচ্ছা মাছ নাই? মাছ না, মাছ আছে না। মাছ আছে না। ভর্তার সাথে কি দেন? ভর্তা খাবে? সবাই বসে গেছে। ভাত বোনা কিছু যেটা নিতে হবে। ওকে দাঁড়ো। এই যে আমাদের
খাবার চলে আসছে, খিচুড়ি মিষ্টি, সাদা ভাত, এই ভর্তা, আর এই হচ্ছে চিকেন। হ্যাঁ, এখানে প্রাইসটা একটু বেশি। আমার সবাই দেখতে আসে, ঘুরতে আসে, এই জন্যই মনে হয় প্রাইসগুলি বেশি। তোমরা যদি কেউ ইয়ে নাও, হ্যাঁ নাও, তোমরা 3 জন নিয়ে নাও। এখানে তো চামচ দেয় নেই। হ্যাঁ, নিয়ে নেন ভাবি। ও খাবে না চিকেন? হ্যাঁ, তার পরিমাণ অনেক কম, কিন্তু না পরিমাণটা কম, কিন্তু হচ্ছে ওই কি বলে এটা, প্রাইসটা বেশি। একবারে সবই টেস্ট করতে হবে যে কোনটাতে কি আছে নাকি। এই যে ভর্তা ভাত। ফেরার পথে খেলাম চা খাওয়ার পর মনে হলো চাটা না খেলেই ভালো হতো, কোয়ালিটি একদমই লো ক্লাস। কত করে মালাই চা? 40 টাকা। 40। এই চারটা দাম। চারটা? আমি আপনার আইবেনি তারপর হ্যাঁ শুনতে যখন মালটো বানাচ্ছি কি করতে? হ্যাঁ, আমি তো ভাবছিলাম মলাই চা মানে এরকম একটা। ভালো হয়েছে তুমি নাও। তো ঠিক আছে, আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো সময়, কথা হবে নতুন কিছু নিয়ে, দেখাবো নতুন কোনো জায়গা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শিমুল ফুল না এখানে ফুটে নেই, কিন্তু সামনে এই তো চলে আসছে, অনেক জায়গাতেই ফুটছে এখন। আর এটা আমার ভালো লাগছে, দেখছেন অনেক সেই গান। আর আমাদের